সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ শাসনের সমাপ্তি ঘটেছে বলে সিরিয়ান কর্মকর্তাদের জানিয়েছেন দেশটির সেনা কমান্ডার। সিরিয়ার 2 জন সেনা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আসাদ প্লেনে করে দামেস্ক ছেড়েছেন, তবে তিনি ঠিক কোথায় গেছেন সেই সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানা যায়নি। বার্তা সংস্থা এপি বলছে, সিরিয়ার ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী জালালি বলেছেন, আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণ করবেন তিনি। এছাড়া সিরিয়ান আর্মির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ায় আসাদ সরকারের শাসনের সমাপ্তি ঘোষণা করেছে দেশটির সামরিক কর্মকর্তারা। জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্ক ঘিরে ফেলেছে দেশটির বিদ্রোহী যোদ্ধারা। ফলে আনুষ্ঠানিকভাবে আসাদ সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। গত 27 নভেম্বর হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সরকারি বাহিনীর ওপর আকস্মিক হামলা শুরু করে। আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠন থেকে বের হয়ে HTS গঠিত হয়। বিদ্রোহী গোষ্ঠীগুলো আকস্মিক হামলা চালিয়ে বাশারের বাহিনীকে পিছু হটতে বাধ্য করে। HTS এর নেতৃত্বে ঘটনার আকস্মিকতায় দৃশ্যত অপ্রস্তুত হয়ে পড়ে আসাদ সরকার। বিদ্রোহীরা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখল করে নেয়। এরপর গত বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় হামা শহর থেকে পিছু হটে সরকারি বাহিনী। এরপর থেকে একে একে অন্য শহরগুলোর নিয়ন্ত্রণ হারায় আসাদের সরকারি বাহিনী। গত 1 সপ্তাহেই রাতারাতি পাল্টে গেছে সিরিয়ার চিত্র। এরই মধ্যে আসাদের বিদায় উদযাপন শুরু করেছে সিরিয়ার নাগরিকেরা। সামাজিক মাধ্যমে প্রকাশ পাওয়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে প্রেসিডেন্ট আসাদের ছবি ছিঁড়ে ও মূর্তি ভেঙে উল্লাস করছেন বিক্ষোভকারীরা। রাশিয়া এবং ইরান বাশার আল আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়ে আসছিল। বাশার আল আসাদ 2000 সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ 29 বছর দেশটি শাসন করেছিলেন। চন্দ্রিকা মজুমদার, আজকাল।